সানশাইন চ্যানেলে তোমাদের স্বাগত। তো আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ সোয়াবিন কারি। সোয়াবিন কারি বানানোর জন্য গরম জলে সোয়াবিনগুলো ভিজতে দেবো। প্রথমে সোয়াবিনগুলো যতক্ষণ ভিজছে ততক্ষণে আমি মশলাগুলো ঠিক করে নেব। এবারে একটি বাটিতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ও লবণ দিয়ে একসঙ্গে মিক্স করে নেব। সামান্য জল দিয়ে মশলাগুলো একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবারে আমি বাকি জিনিসগুলো করে নেব। সোয়াবিন কারির জন্য লাগছে আমি ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এবারে লাগছে কিছু গোটা গরম মশলা, জিরে, দারচিনি, এলাচ, লবঙ্গ ও তেজপাতা। লাগছে একটু চিনি, একটু ঘি, আদা বাটা ও শাহি গরম মশলা, একটু ডিম। এবার জল থেকে সোয়াবিনগুলো ছেঁকে একটা থালার মধ্যে তুলে নেব। দেখো আমি ভালোভাবে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম করতে দেবো। তেল গরম হয়ে এলে আলুগুলো তেলের মধ্যে ছেড়ে দেবো। এবার একটু ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর আবার ঢাকা খুলে আলুটা একটু নাড়াচাড়া করে নেব। এবার জল ঝরা সোয়াবিনগুলো আলুর সঙ্গে মিশিয়ে দেবো। আলু ও সোয়াবিন একসঙ্গে ভাজতে থাকবো। সোয়াবিন ও আলুগুলো একসঙ্গে ভালোভাবে ভেজে নেব। সোয়াবিন ও আলুগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে ঢেলে রাখবো। এবার কড়াইয়ে আবার তেল দেবো। তেল গরম হয়ে এলে দেবো গোটা গরম মশলা, তেজপাতা। এবারে আমি দেবো একটু হিং, দেবো আদা বাটা। এবারে আমি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো মিশিয়ে যেই মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি টমেটো কুচিটা দিয়ে দেবো। আর দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা। আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার আমি মশলার মধ্যে চিনিটা দিয়ে দেবো। ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা সোয়াবিন ও আলুটা মশলার সাথে মিশিয়ে দেবো। এবার একসঙ্গে ভালোভাবে কষতে থাকবো। ভালোভাবে কষে নেব। সোয়াবিন, আলু ও মশলা একসাথে কষানো হয়ে গেলে এবার আমি একটা পাত্রে জল গরম করতে দেবো। জলটা ভালোভাবে গরম করে নেব। এবার আমি গরম জল এই কষানো তরকারির মধ্যে ঢেলে দেবো। ঠান্ডা জল দেবো না, কারণ ঠান্ডা জলের টেস্ট নষ্ট হয়ে যায়। ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকাটা খুলবো। ভালোভাবে দেখে নেবো আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, দেখুন। তরকারি আমার রেডি। এবারে আমি ওপর থেকে একটু ঘি ও গরম মশলা ছড়িয়ে দেবো। নিরামিষ সোয়াবিন কারি একদম রেডি। অতুলনীয় স্বাদে এই নিরামিষ কারি। কমেন্ট করে জানাবে বন্ধুরা কেমন লাগলো এই রেসিপি। আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব তোমাদের সাথে।